তো যে কার্যক্রমের অডিট রিপোর্ট আমরা প্রকাশ করতে চাচ্ছি সেটা হয়তো বা আজকে বিকেলের মধ্যে প্রকাশিত হয়ে যাবে আমরা আশা করছি। অডিটটা এটা কী নিয়ে? অডিট হচ্ছে আমাদের আর কি গত ত্রাণ কার্যক্রমের যে পূর্বাঞ্চলের যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে সেটা কত অর্থ ব্যয় হয়েছে কিনা হয়েছে সেটা একটা অডিট ফার্মের মাধ্যমে আমরা অডিট করছি। সেটা প্রকাশিত হয় না, আজকে বিকেলের মধ্যে হয়তো প্রকাশিত হয়ে যাবে। প্রকাশিত হয়ে যাবে আমরা কি কোথায় কত টাকা ব্যয় হয়েছে সেটা আর কি ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হওয়ার পর যে আমাদের মোট অ্যামাউন্টটা আছে সেটা দিয়ে কিছু অংশ দিয়ে আমরা উত্তরাঞ্চলে কার্যক্রম পরিচালনা করবো যেহেতু এখন প্রয়োজন সাপেক্ষে। আর বাকি যে অংশ থাকবে সেটা হচ্ছে আমরা পূর্বাঞ্চলে পুনর্বাসন কার্যক্রমে আমরা ব্যয় করব। সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলের সমন্বয় করে আমরা ব্যয় করবো। সেটা একটা বিষয় হচ্ছে আমরা জানি না মানে কারা কী বলতেছে যে হ্যাঁ সমন্বয়করা হয়তো তারা টাকা নষ্ট করতেছে কিংবা কি। আসলে আমরা শুরুতেই বলছি যে আমরা এই বিষয়ে অনভিজ্ঞ, আমাদের এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, পূর্বে কোনো কাজ করার সুযোগ হয় নাই। আর আমরা মানুষ গুটি কয়েকজন, আমাদের কাঁধা অনেক ছোটো কিন্তু দায়িত্ব অনেক বেশি বড়। সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি কিন্তু নানান জটিলতা আছে। যারা কাজের মধ্যে থাকবেন তারা তো বুঝতে পারবেন যে অডিট রিপোর্ট প্রকাশ করা কিংবা অডিট রিপোর্ট প্রকাশ করার কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু তবুও আমরা স্বপ্রণোদিত হয়ে আমরা অডিট করতেছি কিন্তু নানান জটিলতার কারণে আমরা অডিট রিপোর্টটা প্রকাশ করা যাচ্ছে না। যার কারণে একটু মানে কি লেন্দি হলে মানুষের মনের মধ্যে একটু বিভিন্ন শঙ্কা জাগ্রত হবে। আশা করি যখন আমরা অডিট রিপোর্টটা প্রকাশ করব আর একটা বেসিক্যালি বিষয় হচ্ছে আমরা তথ্যটা দিচ্ছি না যে এখন কি হচ্ছে, অডিট কোন পর্যায়ে আছে, টাকা কী পরিমাণ আছে, সেটা আমাদের মধ্যে থেকে একটা ইনফরমেশন গ্যাপ হচ্ছে মনে হচ্ছে। সেই জায়গা থেকে মানুষের মধ্যে নানান কৌতূহল কিংবা প্রশ্ন জাগছে, সেই জায়গা থেকে নানানজন নানা কথা বলতেছে। আশা করি যখন অডিট রিপোর্ট আজকে কিংবা কালকের মধ্যে প্রকাশিত হয়ে যাবে সব কিছু স্পষ্ট হয়ে গেলে মানুষের মধ্যে খোলাসা হয়ে যাবে, এমনকি যে বিষয়গুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করছি।